এই যে আইসিটা আইসিটা বার্ন হয়ে গেছে এবং এর নিচে যে লেয়ারস আছে লেয়ারটা বার্ন হয়ে গেছে। এরকমই একটা আইসি এখানে ছিল, এখান থেকে নাম্বার দেখে আইসি কেনা যায়। যে এখানে কিন্তু আমরা সরাসরি আইসি লাগাই দিলে হবে না, এখানে যদি আমরা আইসি লাগাই এই আইসি আবারও পুড়ে যাবে, দেখা যাচ্ছে নিচে লেয়ার উঠে গেছে। এটা হচ্ছে গ্রাউন্ড, যতবার আমি আইসি লাগাবো না কেন আইসির এই পজিটিভ পিনটা ততবারই গ্রাউন্ড হয়ে যাবে। তাই আমাদের আগে এই জায়গাটা ঠিক করতে হবে, তারপর এখানে আইসি বসাতে হবে। তো কিভাবে করি আমি একটু দেখাই। আসসালামু আলাইকুম, আমার হাতে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা গেমিং মাদারবোর্ড, গিগাবাইট কোম্পানি। গিগাবাইট কোম্পানি কিন্তু ল্যাপটপ কম তৈরি করে, তাদের ল্যাপটপ বাংলাদেশে খুবই কম, মাঝে মাঝে পাওয়া যায়, যারা ওই যে বাইরে যায় ওরা নিয়ে আসে এই ধরনের ল্যাপটপ আর কি। তো এটা একটা গেমিং ল্যাপটপ। এটার সমস্যাটা কি আমি একটু আপনাদেরকে দেখাই। সমস্যাটা হচ্ছে যে এগুলো হচ্ছে র্যাম চিপ, এটা হচ্ছে প্রসেসর, আর এটা হচ্ছে গ্রাফিক্স। এটা তো আমরা সবাই জানি। তো এটা আচ্ছা, প্রসেসরটা দেখিনি কোন জেনারেশনের, একটু সার্চ করে দেখি প্রসেসরের জেনারেশন কি। তো এটা হচ্ছে i5 11 জেনারের প্রসেসর একটা। এটা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স কার্ড। যেগুলো গেমিং ল্যাপটপ আছে এগুলো কিন্তু প্রসেসরের ভিতরে গ্রাফিক্স থাকে না, এক্সট্রা গ্রাফিক্স হয় ইন্টেলের গ্রাফিক্সটা। আর এটা হচ্ছে ডেডিকেটেড এনভিডিয়া গ্রাফিক্স, এনভিডিয়া উপরে লেখা আছে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এটার স্টোরেজ, গ্রাফিক্সের স্টোরেজ, র্যাম এগুলো। তো এই র্যামের সাপ্লাই কয়েল হচ্ছে এই দুইটা আইসি দিয়ে এই সাপ্লাই বানানো হয়েছে। এই হচ্ছে সাপ্লাই কয়েল, আর এই হচ্ছে আমার চিপ, গ্রাফিক্সের চিপগুলো। তো একটা আইসি সুন্দর মতো আছে, আর একটা আইসি পুড়ে গেছে দেখা যাচ্ছে, এটা তুলে ফেলা হয়েছে। এটা আমার একটা স্টুডেন্ট নিয়ে আসছে, সে এটাতে মোটামুটি দেখছে আর কি। তো সে সুন্দর মতো আইসিটাকে তুলছে, ও লেয়ার নষ্ট হয়নি, একটা লেয়ার মাঝখানে যেটা ইনপুট ভোল্টেজ দেখা যাচ্ছে পুরো লেয়ারটা ড্যামেজ হয়ে গেছে। এবার এই কাজটা কি করে করে এটাকে রান করতে পারি, এই অবস্থায় যদি এটা রান করে এবং পাওয়ার লাগানো হয়, পাওয়ার আসবে, ডিসপ্লে আসবে, কিন্তু গ্রাফিক্স কাজ করবে না। যদি গ্রাফিক্স এটা ব্লু স্ক্রিন মারবে, কী কী সমস্যা দিবে, ব্লু স্ক্রিন মারতে পারে, স্লো হয়ে যাবে, হাই কোয়ালিটি কাজ করার সময় হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, চালানোর মাঝখানে হঠাৎ করে ডিসপ্লে ছেড়ে দিবে, এই ধরনের সমস্যা করবে। এই অবস্থায় কী ধরনের সমস্যা দেবে এটা এখন আমি জানি না, আমরা আগে কাজ করবো এখানে। যেহেতু আমরা সমস্যা দেখতে পাচ্ছি, আগে আমরা সমাধান করব, তারপরে কানেক্ট করব। তা আমার কাছে নতুন আইসি আছে এটার জন্য, নতুন আইসিটা আমরা এখানে লাগাবো, কিন্তু আমাদের জায়গার আগে ঠিক করতে হবে। আমরা মাইক্রোস্কোপে এটা দেখে, মাইক্রোস্কোপে আমি যা বললাম এটা খুব ভালো করে দেখাতে পারবো। এই হচ্ছে এই যে আইসিটা, সাপ্লাই কয়েলের আইসি, এই হচ্ছে কয়েল, এই কয়েল, এই কয়েলের আইসি এটা, আর এই কয়েলের আইসি এটা। এরকমই একটা আইসি এখানে ছিল, এখান থেকে নাম্বার দেখে আইসি কেনা যায়। এই হচ্ছে মেন যে পাওয়ার বলে, সেজন্য কিন্তু লেয়ারটা অনেক মোটা। যে এখানে কিন্তু আমরা সরাসরি আইসি লাগাই দিলে হবে না, এখানে যদি আমরা আইসি লাগাই এই আইসি আবারও পুড়ে যাবে, দেখা যাচ্ছে নিচে লেয়ার উঠে গেছে। এটা হচ্ছে গ্রাউন্ড, যতবার আমি আইসি লাগাবো না কেন আইসির এই পজিটিভ পিনটা ততবারই গ্রাউন্ড হয়ে যাবে। তাই আমাদের আগে এই জায়গাটা ঠিক করতে হবে, তারপর এখানে আইসি বসাতে হবে। তো কিভাবে করি আমি একটু দেখাই। আগে আমি উঁচু জায়গাগুলো ঠিক করে নিই। এটা করার জন্য আমার রান রিমুভার ইউজ করতে হবে কিন্তু। এই সাইডটা শুধু রাখবো, এই ভিতরের এটাকে পুরোটাকে আমি, এটা তো নিচে আছে না, এই পুরোটাকে আমি ভরাট করে দিব। আর এইখানে যে এই যে এটা আছে যে, এটা কিন্তু এটা মানে পজিটিভ লাইন, এটা মানে লম্বা এই পর্যন্ত ছিল, এটা মাথাটা কেটে এটা ঠিক করে দিব। এই যে নিচে গ্রাউন্ড বের হয়ে গেছে। এক্সট্রা লাইনগুলো যেন আমি তুলে ফেলতে চাইলাম আর কি। কারণ আইসিটা তো আমার এই পর্যন্ত বসবে না, এই যে এই পর্যন্ত আইসিটা বসবে না, এই যে এটার জন্য ওচা হয়ে থাকবে। এই যে এই জায়গাটা ফেলে দিতে হবে। এখন ঠিক আছে, গর্তটা সুন্দর মতো হয়েছে। এই জায়গাটা আমাকে ভরাট করে এইটা সব উঁচু করে দিতে হবে, তাইলে যখন আমি আইসি বসাবো আইসি ওইটা নিচে যাবে না। এটা হচ্ছে ইউভি গাম বলে, ইউভি লাইট দিয়ে এটাকে শুকাতে হয় আর কি।
আরে অল্প একটু দিছি। সরে গেছে, বেশি গেছে। এই ব্লু লাইট দিয়ে 30 সেকেন্ড ধরলেই কিন্তু এটি পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে, মাদারবোর্ডের মতোই শক্ত হয়ে যাবে এটি। শীষ কাগজ দিয়ে আমি এটা সমান করে দিব আর কি জায়গাটা। ফুল লেয়ারটা তৈরি হয়ে গেল নিচে, এই যে একদম সমান হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি আইসিটা বসাই দেবেন। আইসিটা আবার সোল্ডারিং করে নিতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে সুন্দর মতো বসে যায়। তারপরে আমি লাইন টানবো। এটা আইসির 1 নম্বর পাথে এটা লাইন টানবো ডাইরেক্ট। তলিসে লাগানো অনেক ঝামেলা, পুরান আইসিতে নিচে রাং দেওয়া থাকে, দিলেই বসে যায় সুন্দর মতো। আরেকটা করে বসে দিয়ে আমি এটাকে নিচে নিয়ে বুঝতে পারবো আমি কতটুকু রাং থাকে। এখানে পেজ দিয়ে নেই যেখানে বসাবো। কিচ্ছু করতে হবে না, আমার নিজে নিজেই বসে যাবো। চাপ দেওয়ার দরকার নেই স্যার। কিচ্ছু না, নিজে নিজে পা গোলা খুঁজা নিজে নিজে বসে দেবো। যদি জায়গা সমান থাকে, সমান আসলে বসবো না, বাট এইভাবে ধরতে পারলে দেখা যাবে না। এই যে এটা দেখা যাবে নিচের থেকে, এই যে এগুলো আছে না, দেখা যাচ্ছে না বসছে, কিন্তু আসলে বসে নেই, ফাঁকা আছে। এই সাইড বসছে, ওই সাইডে বসছে, এই সাইড বসে নেই। যখন তাতাল দিয়ে লাগানো যায়, দেখি তাতালটা করা যায় কিনা, তাই এখানে ধরবো না। আর এখানে রাং দিয়ে দিলে যদি ধরে যায় প্রতিটা, তো ধরলই। প্রতিটা যে এমনি ধরলে, যে এই যে ধরছে, এইটা ধরছে, এইটা ধরছে, এই কোনো একটা ধর। ওই লেয়ারে সমস্যা থাকে আসলে, সব লেয়ারটা আবারও মাইপে নেই। এই পাশে যত দেখে এই পাশে ততই দেখে দেবো। 2 নয়সি 1 না, তো এটা 2 নাম্বার পায়ে 257 বা 60, এটাতেও ঠিক আছে। এখন এবার যদি না হয় তাহলে তো এই চিপে সমস্যা আছে, কারণ এখন 100% শিওর, একেবারে কোনো সন্দেহ নেই। করে নেই, এখন ভোল্টেজটাও মাইপে ফেলি আমি। মেপে 19, এবার ঠিক আছে। ওই দিক দিয়ে ভিন্ন হয়েছে মনে হয়। আচ্ছা, এখন আমাদের ফিটিং করে বাকিটা দেখতে হবে। ঠিক আছে, উপর চলতেছে, অনেক হিট হয়ে গেছে, গ্রাফিক্স তো ফ্যান ছাড়া চলতেছে। এইচডিএমআই দিয়ে দেখা যেতে পারে, ঠিক না? এইচডিএমআই দিয়ে দেখি।
কিবোর্ডেতে আমরা দেখলাম, আচ্ছা ঠিক আছে, ওই যে এইচডিএমআই তেও আসছে।